আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। ভাইরা বলেছেন 13 সালের 28 ফেব্রুয়ারি সাঈদীর রায়ের দিনে আমার উপরে যে নির্যাতন করা হয়েছে এই গাজীপুরের মানুষ জানতো হোসেন আলী আর নেই। অনেক মাদ্রাসার মুহতামিমরা তাদের বাচ্চাদেরকে, তাদের ছেলে মেয়ে ছাত্রদেরকে নিয়ে নফল রোজা রেখেছে, সারা রাত কান্নাকাটি করেছে। গাজীপুরের একজন মুহতামিম মুফতি লেহাজউদ্দিন ভূঁইয়া সে আমাকে বলেছে, হোসেন আলী, আমার মা মরার পরে আমি যে কষ্ট পেয়েছিলাম, যখন আমার কাছে মেসেজ আসছে তুমি আর নেই, আমি সেরকম কষ্ট পেয়েছি। আমার সকল ছাত্রদেরকে নিয়ে আমি রোজা রেখেছি, নফল রোজা পালন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদের এসপি ছিলেন হারুন সাহেব, আমাকে ধরে নিয়ে 3 দিন পর্যন্ত আমার খোঁজ ছিল না, এমন নির্যাতন করেছে। এখনো আমার ব্যাক পেনে ব্যথা হয় যে আমাকে টেবিলের সাথে আমার মাথা রেখে দিয়ে পিছন দিক থেকে এবং এমনভাবে টর্চার করেছে যাতে আমি মাজা সোজা করে কখনো আর দাঁড়াতে না পারি। রিমান্ডে নিয়ে আমার শরীরের উপরে মোটা মোটা যে পাইপগুলো আছে সেগুলো ভেঙেছে। এরকম অসংখ্য নির্যাতন, আমাকে গ্রেফতার করে একসাথে 12 দিন এই প্রচন্ড শীতের মধ্যে রিমান্ডে রেখেছে। আমার মামলায় মুভ করবে, রিমান্ডে মুভ করবে, এরকম কোনো কাগজও দেওয়া হয়নি। আমাকে উঠানো হতো আর সামনে উপস্থাপন করার আগে রিমান্ড মঞ্জুর এরকম লিখে দেওয়া হতো। সম্মানিত ভাইয়েরা, আমি তো মরেই গিয়েছিলাম, জীবিত রেখেছেন কে? আল্লাহ। ভয় ভীতির কিছু নেই, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। 25টা বিজিবির গাড়ি নিয়ে আমাকে রেড দিয়েছে। পুরো এলাকার মানুষ থমথমে অবস্থা তৈরি হয়েছে। এখানে আমাদের এলাকার এক ভাই আছেন, যার আত্মীয় আছে এখানে পাশে, ওনারা জানেন আমরা কোনোদিন পিছপা হই নাই, জীবনের মায়া করি নাই, আন্দোলন সংগ্রামে ছিলাম। সেহেতু সম্মানিত ভাইয়েরা, দেশ গড়ার জন্য এই নির্বাচন অংশ নিচ্ছি। আগামী দিনে এমন একটি সুখী সমৃদ্ধ দেশ, সন্ত্রাস মুক্ত দেশ, মাদক মুক্ত দেশ, চাঁদাবাজ মুক্ত দেশ আপনারা কি দেখতে চান? সেহেতু সম্মানিত ভাইয়েরা, সেরকম একটা সুন্দর দেশ দেখার জন্য দাঁড়িপাল্লার পক্ষে আপনারা অবস্থান নেবেন। আমি কি আপনাদের কাছে আশা করতে পারি না? আমি কথা দিচ্ছি গাজীপুরবাসী, আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকবো। আজকে যেরকম সাধারণ মানুষ দেখছেন, আমার পিছনে অনেক গার্ড লাগে না, অনেক হুন্ডার বহর লাগে না, আমি স্বাভাবিকভাবেই যেতে পারি। এদেশ আমার, এদেশের জনগণ আমার, এদেশের জনগণের ভালোবাসা নিয়ে আমরা জিততে চাই, ভালোবাসা নিয়ে আমরা বাঁচতে চাই, আমরা ভালোবাসা নিয়ে মরতে চাই। এই সুন্দর একটা সুফল একটা দেশ বাংলাদেশ, এই দেশের ভালোবাসার জন্য আমরা নির্বাচন অংশ নিচ্ছি। আবারও আপনাদেরকে আমার পাশে থাকার আহ্বান রেখে, আজকে অনেক কষ্ট করে আপনারা নিচে বসে আছেন, আমরা চেয়ারে বসে আছি, এটা অনেক বেমানান। আপনাদের কাছ সাথে বেয়াদবি করার জন্য আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে মুরব্বী জনেরা, আত্মীয় স্বজন, মা বোনদের সকলকে নিয়ে আমার পক্ষ হয়ে, দাঁড়িপাল্লার পক্ষ হয়ে কাজ করবেন, সে আহ্বান রেখে আজকের মতো কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, গাজীপুরবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।